আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার একটা জিনিস মনে হচ্ছে যে দলীয়করণের ক্ষেত্রে সারা দেশে সরকার যেন একটু বেশি তাড়াহুড়া করছে এবং এ কাজে মাঠ পর্যায়ে এবং বিভিন্ন বড় বড় নেতাদের ক্ষেত্রে তারা যেন প্রধানমন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষাও করছে। আপনার একটা কথা মনে আছে কিনা জানি না, প্রধানমন্ত্রী তার প্রথম ভাষণে বলেছিলেন উনি কেবল বিএনপির প্রধানমন্ত্রী না, এই সরকার কেবল বিএনপির সরকার না, যারা তাদেরকে ভোট দিয়েছেন এবং যারা তার বিপক্ষে ভোট দিয়েছেন এবং যারা কোনো ভোটই দেননি, এই সরকার তাদের সকলের সরকার। এ কথার অর্থটা কি? এ কথার অর্থ হলো তারা যা কিছু করবেন তার মধ্যে এই সকলের স্বার্থ আপনি দেখতে পাবেন। তারা যদি কোনো একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের মাধ্যমে এই সকলের সেই উপকৃত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটি হলো মূল অর্থ। কিন্তু আমরা কি বাস্তবে গত এই প্রায় এক মাসই হয়ে গেল, গত এক মাসে কি বাস্তবে সেই ধরনের কোনো নমুনা আপনারা দেখতে পেয়েছেন? আমি প্রধানমন্ত্রীর আচরণে দেখতে পেয়েছি, কিন্তু আর কোনো মন্ত্রীর আচরণে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সবাই যেন একটু তাড়াহুড়া করছেন। একদম প্রত্যন্ত অঞ্চলে, যেমন কয়েকদিন আগে, এই 2 দিন আগে তো লালমনিরহাটের এক বিএনপির নেতার ফোনালাপ শুনলাম একজন চেয়ারম্যানের সঙ্গে, যে 30% তাকে দিতে হবে কার্ড, ভিজিএফ কার্ড সম্ভবত, এটা মন্ত্রীর কোটা। তো এরকম মন্ত্রীরা কিন্তু সব জায়গাতে, আমরা একটা অডিও কল পেয়েছি, আরও কত অডিও কল আমরা পাইনি, কিন্তু 30% কিন্তু 30%-এর জায়গায় রয়ে গেছে। এমপি সাহেবরা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওনারা এই ধরনের কাজ করছেন না? ঘোষণা দিন যে আমরা করছি না। পারবেন না। সব জায়গায় চলছে, একই জিনিস চলছে। চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? ঢাকা শহরে বন্ধ হয়েছে। এই ঈদের মৌসুম, জিজ্ঞাসা করেন না ফুটপাতে যত লোক বসে, জিজ্ঞাসা করেন চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা। একটা সামান্য বাদামওয়ালা, যে লোকটা বাদাম বিক্রি করে, তাকেও চাঁদা দিতে হয়। সেই চাঁদার ভাগ কোথায় যায়? সেই চাঁদার ভাগ কি এখন আওয়ামী লীগ নিতে আসে, নাকি ছাত্রলীগ, নাকি স্বেচ্ছাসেবক লীগ? তারা কি ওই চাঁদার ভাগ পায়? কোথায় যায়? কে না জানে? জিজ্ঞাসা করেন, নাম ধরে বলে দেবে সবাই। কেউ চেষ্টা করছেন এগুলো থামানোর জন্য? আমি কিন্তু বুঝতে পারি না। কাজে অবাধে চাঁদাবাজি চলছে এবং চাঁদাবাজিতে দলীয়করণ চলছে, মানে বিএনপির লোকজনই চাঁদাবাজি করছে। এমপি সাহেবরা তাদের পার্সেন্টেজ নিয়ে টানাটানি করছেন, বিভিন্ন তাদের চামচাদের মাধ্যমে ধমক দিচ্ছেন, একে ধমক এর ধরে আনো, তাদের মাইরে আনো, এগুলি করছেন। আরেকদিকে মন্ত্রী পর্যায়ে আমরা কি দেখছি? যার যার মন্ত্রণালয়ে দেদারসে চলছে। আমি কয়েকটা উদাহরণ তো আপনারা এর আগে দেখছেন। এলজিআইডি মিনিস্ট্রি, আমাদের মহাসচিব যেখানে বসে আছেন, বিএনপির মহাসচিব, ওনার মন্ত্রণালয় করলোটা কি? সবগুলি সিটি কর্পোরেশনের দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দিল। আমি আবারও বলছি, এটা বিএনপির জন্য যদি বুমেরাং না হয় তখন আমাকে বলেন। কারণ এরা কতদিন থাকবে ওখানে? অনির্বাচিত হবে, কতদিন থাকবে? 1 মাস, 2 মাস, অথবা 6 মাস, অথবা 1 বছর। 1 বছর থাকতে পারবে না, তার আগে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে। যদি 6 মাস থাকে, 6 মাসে তারা কি নিজেদের ইমেজ বৃদ্ধি করতে পারবে? কেউ পারে বাংলাদেশে? একদম শেষ করে দেওয়া, যেহেতু কোনো ফান্ড নাই, কোনো রকম নিয়ম নীতি ছিল না গত 1.5 বছরে। তার আগে তো আওয়ামী লীগ লুটপাট করেইছে। সেরকম একটা জায়গায় যে 6 মাসের জন্য মেয়র হয়ে অথবা প্রশাসক হয়ে আপনি কি করতে পারবেন? আপনি কি জনগণের প্রত্যাশা মেটাতে পারবেন? পারবেন না। মাঝখান থেকে কি হবে? যখন আপনি 6 মাস পরে নিজেই ক্যান্ডিডেট হবেন, তখন মানুষ বলবো, আচ্ছা আপনি তো এই আকাম কুকাম করছেন, অথবা এই প্রত্যাশা মেটাতে পারেন নাই, অতএব আপনাকে আমরা কেন ভোট দেব? এটা একদম বুমেরাং হয়ে যদি দেখা না দিয়েছে, তখন আমাকে বলেন। এই মূর্খতা, এই বোকামিটা, এই আত্মঘাতী সিদ্ধান্ত তারা কেন নিল আমি বুঝতে পারলাম না। তারপরেই দেখলাম 42টা জেলা পরিষদেও ওনারা নিজেদের মতো করে প্রশাসক নিয়োগ করলেন। এরা কারা? এরা ওখানকার বিএনপি নেতা, কেউ সাধারণ সম্পাদক, কেউ অমুক, কেউ তমুক জেলা কমিটির, কেউ ইলেকশনে ফেল করেছেন, ফেল করে এসে এখানে প্রশাসক হয়ে গেছেন। মানে লজ্জাও করেন এদেরকে। যে লোকটা ফেল করার পর প্রশাসক হয়, তার তো লজ্জা থাকা উচিত যে আমাকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে, আমি কেন এর চেয়ে বড় দায়িত্বে এখন যাচ্ছি?
যেটা ঢাকা উত্তরেও হয়েছে। কেন? এখন অনেক আগে শুনেছিলাম বিএনপি বলেছিল যে যারা মনোনয়ন পাবেন না তাদেরকেও নানাভাবে পুরস্কৃত করা হবে, এই তার পুরস্কৃত করার নিয়ম। এটা তো আমরা চাইনি। সবশেষ কি দেখলাম আমরা, যে আমাদের শিক্ষামন্ত্রী উনি 7টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে দিলেন তড়িঘড়ি করে, একদিনের মাথায় 7টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একদিনে পরিবর্তন হয়ে গেল। কেন হলো? কোন ক্রাইটেরিয়া হলো? এবং যাদেরকে নিয়োগ দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, এরা প্রত্যেকটা লোক মানে কঠিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তো তারা এখানে ভিসি হয়ে কি রাজনীতি করবে? শিক্ষামন্ত্রীকে তেল দেবে, নাকি তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটাকে চালাবে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিস্টেমটাকে করবে, আরো সচল করবে? কোনটা করবে? ঠিক একই জিনিস, যে জিনিস আওয়ামী লীগ আমলে দেখেছি, সেই একই জিনিস বিএনপি আরো দ্রুত বেগে, আরো তড়িৎ গতিতে করা শুরু করেছে। ভাই 2টা দিন অপেক্ষা করেন। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো উপাচার্য নিয়োগের একটা নিয়ম আছে, আপনারা সেই নিয়মটা ফলো করেন। পানা করে তড়িঘড়ি করে আপনাকে এখনই একদিনেই করে ফেলতে হবে একটা অর্ডার দিয়ে। কেন? এটা আমি মিলন ভাইকে বলবো, আপনি তো শিক্ষামন্ত্রী আগেও ছিলেন, আপনি একজন ছাত্র নেতাও ছিলেন, আমি আপনাকে পেয়েছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আপনি আমাদের নেতা ছিলেন। আমি আপনাকে সনিবন্ধ অনুরোধ করি, আপনি বলেন, যদি আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন যদি আপনি দেখতেন যে এভাবে এক ভিসি নিয়োগ করা হয়েছে, আপনি পছন্দ করতেন? করতেন না তো, আপনি আন্দোলন করতেন তখন এর বিরুদ্ধে। তাহলে হলোটা কি? যে জিনিসের আমরা সমালোচনা করলাম, আওয়ামী লীগ আমলের সমালোচনা করলাম, অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সমালোচনা করলাম, সেই একই কাজ তারও চেয়ে দ্রুত বেগে এবং তারও চেয়ে স্থূলভাবে বিএনপি করলো। তাহলে পার্থক্যটা কোথায় পেলাম? ওই যে লোকজন বলে না যে যেই লাউ সেই কদু, এখন তো যেই লাউ সেই কদুই দেখতেছি আমরা। দলীয়করণের ক্ষেত্রে যেই লাউ সেই কদু, এটা বলবো, বরঞ্চ যেই লাউ সেই কদু না, কদুর চেয়ে বড় কিছু থাকলে সেটা। তো এভাবে যদি আপনারা অগ্রসর হতে থাকেন, কি হবে সামনে? দেখেন, আমি আবারও বলি আপনাদের কাছ থেকে, আপনারা একটা নতুন সরকার এসেছেন, একটা চরম দুঃসময়ে আপনারা কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার। এই সরকারের কাছে দেশের মানুষ অনেক কিছু আশা করে, কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটা হয়তো পরের কথা, কিন্তু মানুষ এই সময়ে, এই 1 মাসের মাথায় দেখতে চায় যে আপনারা কতটুকু করার চেষ্টা করছেন। হয়তো শেষ পর্যন্ত পারলেন না, কিন্তু চেষ্টা যে করলেন, এই যে নিয়ত, সে আমাদের একটা হাদিস আছে না যে ইন্নামাল আমানু বিন্নিয়াত, আপনি যে নিয়তটা, এটা মানুষ দেখতে চায়, কিন্তু মানুষ দেখতে চায় আপনার নিয়তটাই খারাপ। এই যে যাদের উপাচার্য নিয়োগ করেছেন তারা কি হবে, ভালো করবে কি মন্দ করবে সেটা তো পরের কথা, কিন্তু নিয়োগ করার সময় আপনার নিয়তটা কি ছিল? যে আমার দলের লোককে ওখানে বসাতে হবে। আপনি যদি নিয়ত তেমন হতো আমি একটা যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়ে বসাবো, সে লোকটা আমার দলের হতে পারে না, আর আপনার দলও কি মানে এরকমই হতে হবে যে একদিনে সবাইকে নিয়োগ করতে হবে? আপনার দলে করেন, আস্তে আস্তে খবর নেন, দেখেন ভালো মন্দ কি হয়। কিন্তু একদিনে সবগুলি পরিবর্তন করে আপনি কী লাভ করলেন বলেন? আগামীতে তাও হবে। এর মধ্যে শুনতে পাচ্ছি স্থানীয় সরকার নাকি আরও এটা বাড়বে, স্থানীয় সরকার এখন নাকি বিভিন্ন পৌরসভায় নাকি মেয়র নিয়োগ করা হবে, উপজেলা পদে অনেকে নিয়োগ করা হবে, সব দলের লোকদের নিয়োগ করবে, আর ইলেকশন লাগবে না। কিসের গণতন্ত্র, কিসের কি গণতন্ত্র? একবার দরকার। কখন দরকার? আমার নির্বাচনের সময় দরকার, আমার নির্বাচিত হওয়ার সময় দরকার গণতন্ত্র, আর গণতন্ত্র লাগবে না। এই দৃশ্য দেখতে চাইনি আমরা। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।